বিশেষ করে বলেছিলাম এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। উলামায়ে কেরাম বলেন সম্মানিত 4 মাস, তার মধ্যে একটা হলো রজব মাস। এই 4 মাসে যদি ইবাদত বন্দেগী করা যায় ইনশাল্লাহ আল্লাহ পুরো বছর এই ইবাদত করার তৌফিক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তার একটি মাস আমাদের চলতেছে রজব মাসের 5 তারিখ আজকে। তো বলতেছিলাম আমার 365 ইট খসে গেছে, কিন্তু আল্লাহ বললেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ক্ষতি নেই কাদের? যারা ঈমানদার। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক কর্ম করে এরা ক্ষতির মধ্যে নেই। ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের সাথে চলে, সত্যের সাথে চলে, মানুষকে সত্যের উপদেশ দেয়, ভাই সত্য পথে চলো, সত্য কথা বলো, মিথ্যার উপর চলো না, এরাও ক্ষতির মধ্যে নেই। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর সবর করে আল্লাহর উপরে, সবর করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে উপদেশ দেয়, ভাই কষ্ট ক্লেশ যা আসে তা আল্লাহর পক্ষ থেকে আসে, সবর করেন। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। এক রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধৈর্য ধারণ করবে এর সওয়াব হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তো 4 গুণের মানুষ ক্ষতির মধ্যে নেই। আমরা ইনশাআল্লাহ নতুন বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা 1 নম্বর হলো আমার ইমানকে আমি পাকা করে ফেলবো, 2 নম্বর হলো আমি নেক আমল ছাড়বো না, আমার নামাজ ইনশাল্লাহ ছুটবে না, 3 নম্বর হলো আমি কি করব? সত্যের সাথে ইনশাল্লাহ চলবো, সত্য নিয়ে চলবো, কখনো মিথ্যার আশ্রয় নেব না। 4 নম্বর হলো আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ বিপদ আমাকে দেবেন, আমাকে পরীক্ষা আল্লাহ করবেন, বিপদে পড়ে গেছে হাই উতাস করবো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলেন বান্দা আমি তোর বন্ধু হয়ে গেছি, সুবহানাল্লাহ, আমি তোমার সাথী হয়ে গেছি। সুতরাং আমার ভাইরা এই 4 গুণ অর্জন করতে পারলে ইনশাআল্লাহ একটি বছর কেন এরকম 60টি বছর যদি আমার জিন্দেগি থেকে চলে যায়, আমার বিল্ডিং যদি সবকটা কি হয় সব ইটও খসে খসে পড়ে যায়, আমার মৃত্যুর সময় চলে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতারা চলে আসবে আমার সামনে, এসে ফুলের তোড়া দিয়ে আমাকে শুভেচ্ছা জানাবে, বান্দা দুনিয়া তো কত কষ্ট করেছো, ওই দেখো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে কি দুনিয়া আইতেছিলে, এ দুনিয়ায় তো কষ্ট ক্লেশের অভাব নেই, আর ওই দেখো তোমার ঘর দেখা যায়, তোমার জান্নাতের বাড়ি দেখা যায়, তোমার হুর পরি দেখা যায়, ওখানে নাচ গান করতেছে, কত সুন্দর দৃশ্য। তখন ওই বান্দা কি হবে? তাদের আহ্বানে, শত শত ফেরেশতার আহ্বানে, শত শত ফেরেশতার ফুলের তোলার কারণে সে পাগল হয়ে তখন জান্নাতের দিকে ছুটে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ইনশাল্লাহ জান্নাত দেখতে দেখতে ইনশাল্লাহ খুব আনন্দ চিত্তে আপনি মরতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমার কি হবে, যদি 60 বছরও চলে যায়, যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে যাই, আল্লাহর নাফরমানি মুক্ত যাই, তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। কিন্তু যদি আপনার নাফরমানি করে যান তাহলে কি হবে? 60 বছর অর্থাৎ একটি বছর যায় মানে আপনার ঘর, আপনার বিল্ডিং নর্মাল হয়ে যায়, 365 ইট খসে খসে পড়ে যাচ্ছে, বিল্ডিং শেষ, কিছুই করতে পারলেন না। তখন জাহান্নামের ফেরেশতা এসে আপনার রূহ কবজ করবে। আজরাইল খুব খারাপ এক রূপ নিয়ে আপনার রূহ কবজ করবে, আপনাকে জাহান্নামে নিয়ে কি করে উপরের দিকে যখন নিয়ে যাবে আপনার রূহ, নেক আমলকারীর রুহু তো উপরে নিয়ে গেলে বলবে আহলান সাহলান মারহাবান, মারহাবা দিয়ে উপরের দিকে উঠায় ইল্লিন পর্যন্ত নিয়ে যাবে, ওখানে গিয়ে জান্নাতের একটা অংশের মধ্যে তাকে থাকার সুযোগ করে দেবে। আর যখন কোনো বৎকারের রুহুকে উপরের দিকে নেওয়া হয় তখন প্রথম আসমানের গেট পাহারাদার ফেরেশতা বলে কাকে নিয়ে আসছো? বলে অমুককে নিয়ে আসছো। বলে ও তো আল্লাহর নাফরমান ছিল, দেও ওর রুহুটা। ওই রুহুটা নিয়ে ওখান থেকে এত জোরে নিক্ষেপ করবে, এত জোরে নিক্ষেপ করবে, বলে 7 তবক জমিন ভেদ করে ওর রুহুটা সিজ্জিন জাহান্নামের সবচেয়ে তলদেশ যে জায়গায় আছে ওই জায়গা পর্যন্ত চলে যাবে। নাউজুবিল্লাহ। তো আমার ভাইয়েরা এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, গঠন করতে হবে। আমাদেরকে 2026 সাল সামনে আসতে যেন 25 সালের মতো না যায়, অর্থাৎ 25 সালে আমি যতটুকু নাফরমানি করেছি আজকে তওবা করব, আল্লাহ আমি ইনশাল্লাহ 26 সালে আর নাফরমানি করব না, আমার জীবনকে ইনশাল্লাহ কাজে লাগাবো, আমার জীবনে ইনশাল্লাহ কি করব? কাজে লাগাবো ইনশাল্লাহ। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক ভাষণের মধ্যে বলেছিলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে দুনিয়ার মানুষ, তোমার হিসাব নেওয়া হবে, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করো। দেখেন না বিভিন্ন ব্যাংকার যারা আছে তারা কি করে, আগেই যখন হিসাব নেওয়ার সময় হয় তার আগে ব্যালেন্স শিট তৈরি করে যাতে হিসাব দিতে সহজ হয়। তো
ওমরে ফারুকও বলতেছেন হাসিবু কবলা আন তুহাসাবু, তোমার হিসাব অবশ্যই নেওয়া হবে, তোমাকে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে, তোমাকে অবশ্যই প্রশ্ন করা হবে, তোমার জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, তোমার হায়াত সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। তো এই প্রশ্ন করার আগে নিজেকে নিজে হিসেব করে নাও, নিজের হিসেব করো। প্রত্যেকদিন যখন আমরা রাত্রে বিছানা যাই একটু যদি চিন্তা ভাবনা করি, কয়টা ভালো কাজ আজকে আমার দ্বারা হলো, আর কয়টা নাফরমানি, আল্লাহর নাফরমানি আমার দ্বারা হলো। আরে আজকে আল্লাহ নাফরমানি আমার দ্বারা এই হয়ে গেল, আমি তওবা করলাম, আমি ইস্তিগফার করলাম, আমি কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন দিকে ফিরে গেলাম। আপনি আগামী দিন ইনশাআল্লাহ নাফরমানি করব না। দেখা যাবে আস্তে 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 আপনার নাফরমানি উঠে গেছে। আজকে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়তে বললাম, আহারে সন্ধ্যাবেলা যখন রাত্রে ঘুমাইতে যান তখন কমপক্ষে বলেন যে আল্লাহ কি অবস্থা হলো, আমার 2 ওয়াক্ত নামাজ ছুটে গেল, ইনশাল্লাহ আগামীকাল আমার 1 ওয়াক্ত নামাজ আর ছুটবে না। এরকম আপনার জীবনের হিসাব মিলান, ইনশাল্লাহ দেখবেন আপনি একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। ইনশাল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? বলে আমি 30 বছর যাবৎ যখনই ঘুমাইতে গেছি তখনও লিখছি যে আমার কয়টা নাফরমানি হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছি, নিজের কান ধরে নিজে বলেছি আর বলেছি, হে জুনায়েদ তুই তো জাহান্নামী হয়ে গেলি, সামনের দিন আর এই গুনাহগুলো করিস না। এরপর আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া সেরা অর্থাৎ ওলিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। আমার ভাইরা, ওমরে ফারুক বলেন ওয়াসিনু কবলা আন তুসানু, আরে তোমাকে ওজন করা হবে, তোমাকে ওজন দেওয়া হবে, তোমার আমল নামার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার আগেই তুমি ওজন হয়ে যাও, নিজেই ওজন করে নাও, তাহলে তুমি সফল হতে পারবে। আমার ভাইরা, এই জন্য যদি আমরা এগুলো না করি, যদি আমরা আমাদের হিসাব না মিলাই, তাহলে দেখা যাবে নাফরমানরা যেভাবে, কাফেররা যেভাবে নিজেদের হাত, কাফেররা একসময় কি করবে জানেন, নিজেদের হাত, নিজেদের আঙ্গুল নিজেরা কামড়াবে, কামড়ে ছিঁড়ে ফেলবে। কিন্তু ওই বিচারের ভয়াবহ অবস্থায় যে নিজের আঙুল যে ছিঁড়ে ফেলছে, এর যে কষ্ট দেখেন না একটা কামড় দিয়ে, এর যে কষ্ট, এই কষ্ট অনুভব করতে পারবে না। কারণ এর সে মহা কষ্ট হলো, এর সে বড় বিপদ সামনে, আমার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, দেখেন সূরা ফুরকান 27 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমরা, অপরাধীরা, যারা গান বাজনা করে, যারা আল্লাহর নাফরমানি করে, যারা নামাজ পড়ে না, এরা নিজেদের আঙ্গুল নিজেরা কাটবে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, সেদিন আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, হায় আমাদের ধ্বংস, আমরা যদি রসুলের পথ ধরতাম, আমরা যদি জান্নাতের পথ ধরতাম, আমরা যদি নামাজীদের সাথে চলতাম, তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আজকে দেখেন সামনে আমাদের এক অপসংস্কৃতির দিন আসতেছে, 31st নাইট। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আজকে সচেতন হয়েছে, বিশেষ করে আমার মসজিদে লেগে আজকে আর এই অপসংস্কৃতি এটা নাই। দেখো যুবক যারা নেট চালাও তারা দেখতে পারো, এই জিনিসটা দেখে নিতে পারেন, কি আছে মুরব্বীদের বলতে দেখে নিতে পারেন। আপনারা কি এই যে 31শে ডিসেম্বরের যে অনুষ্ঠান, অর্থাৎ রাত 12টার সময় যে চিল্লাচিল্লি, গান বাজনা এই যে করা হয়, এটা মুসলমানের কাজ না, এটা হলো ইরানের পেগানিজম, অর্থাৎ যারা প্রকৃতি পূজারী, পেগানিজম মানে প্রকৃতি পূজারী যারা, এখান থেকে আসছে। এরা ওদের দেবতা ছিল, এক দেবতার নাম ছিল জানুস, JANUS। আমি আগেও বলেছি, এটা আপনি সার্চ দেবেন নেটে, দিয়ে দেখবেন ইতিহাস বলে দেবে, নেট আপনাকে দেখাই দেবে, গুগল আপনাকে দেখাই দেবে। এই জানুস দেবতার 2টা মাথা আছে, আমার যেরকম সামনে মাথা, ওর পিছনেও মাথা আছে। ওরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত এই পিছনের দিকে গিয়ে তারা কি করতো, গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজাতো, আর ওই দেবতাকে খুশি করতে চাইতো। যেই 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট হইতো, সাথে সাথে সামনে চলে আসতো, এসে কি করতো, তাদের সেবা করতো, আর বলতো দেবতা আমাদের সামনের বছর জন্য ভালো হয়। আমাদের কোনো যুবক আছে নাকি জানুস অর্থাৎ ওই দেবতার অনুসারী? আমাদের ভালো কর্ণওয়ালা কিরা? ভালো করবে কে? আল্লাহ। করবে কে ভালো? আল্লাহ। আমাদের বছর চালাবে কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ। তাহলে কোনো মুসলমান যুবক কখনো এই পেগানিজমদের, এখন বর্তমান খ্রিস্টানরা ওটা গ্রহণ করেছে, ওদের এই অনুষ্ঠানটা আমরা কখনো করতে পারি না। আমরা তো মূর্তি পূজারি না, আমরা তো দেবতার কাছে চাই না, আমরা তো আল্লাহর কাছে চাই। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো এই জন্য আমরা এই কাজটা কখনো কি করতে পারি না। এখান থেকে আমাদের অবশ্যই ফিরতে হবে। এখান থেকে কী করতে হবে? আমাদের অবশ্যই ফিরতে হবে। দেখেন না, ওরা তো একটা রাত পেয়েছে, আর আমাদের রাত তো হলো 362 রাত। প্রত্যেক রাত আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আসে না, বলেন মাইয়া দুউনি আস্তাজিব লাকুম, আরে আসো কেউ আমার কাছে কিছু চাও আমি দিয়ে দেবো। মাইয়া সালুনি,
কেউ কি আসো আমার কাছে কিছু চাচ্ছ, আমি তার চাওয়া পূরণ করব। কেউ অসুস্থ আসো, সুস্থতা চাও, আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তাই নাকি, আমাদের দেওয়া হয়েছে জুমার রাত, আমাদেরকে দেওয়া হয়েছে কদর রাত, আমাদেরকে দেওয়া হয়েছে বরাতের রাত, আমাদেরকে জিলহজ মাসের 10 দিনের রাত, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি ঈদের 2 রাত, এরকম অনেক রাত তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আপনাকে এই 12টার সময় ডাক দেয়, বান্দা